আমার ছোট ছোট সবজির চারাগুলো ওয়ান টাইম কাপে রিপোর্টিং করব, তার জন্য এখানে একটা পটিং সয়েল তৈরি করে নিচ্ছি। আমি নিয়েছি বাগানের পুরনো মাটি, তার সাথে একদম শুকনো ঝরঝরে চা পাতা। চা পাতাটা কোকোপিটের পরিবর্তে কাজ করবে। কিছু পুরনো গোবর নিয়েছি আর নিয়েছি খুব সামান্য পরিমাণে পাতা পচা সার। সাথে অবশ্যই দিতে হবে ফাঙ্গিসাইড। আমি এখানে ম্যানসার নিয়ে নিচ্ছি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা আমি এখানে কেন অ্যাড করছি সেটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি। সবশেষে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এপসম সল্ট। এপসম সল্টও চারা রিপোর্টিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের যেরকম হজমের সমস্যা হয়, গাছেরও কিন্তু সেম হজমের সমস্যা হয়। এই ছোট ছোট চারা গাছগুলো এই পরিবেশ থেকে উঠে এসে এই যে নতুন একটা খাবারের পরিবেশ, নতুন মাটি, এখানে এসে যেন একদম মানিয়ে নিতে পারে। যা যা খাবারের উপকরণ দিলাম সবগুলো যেন ঠিকঠাক গ্রহণ করতে পারে, তার জন্যই আমি হিউমিক অ্যাসিডটা দিয়েছি। হিউমিক অ্যাসিড দেওয়ার কারণে আমার এই পটিং সয়েলে যা যা গাছের জন্য যা যা খাদ্য উপকরণ আছে সবগুলো খাবার গাছ একদম ব্যালেন্স করে গ্রহণ করতে পারবে। এপসম সল্ট দেওয়ার কারণ হচ্ছে এই চারা গাছগুলো উঠানোর সময় যদি কোনো শিকড় ছিঁড়ে যেয়ে থাকে তাহলে সে গাছটার কোনো ক্ষতি হবে না, গাছ যে কোনো ধরনের শক থেকে নিজেকে রক্ষা করতে পারে। এপসম সল্ট দেওয়ার কারণে এই চারা গাছগুলো খুব সুন্দর সতেজ থাকবে। আর চারাগুলো যেন খুব সুন্দরভাবে উঠে আসে, কোনো শিকড়ের ক্ষতি না হয়, সেজন্য আমি কিন্তু আগে পানি দিয়ে রেখেছি। ফাইনালি এরকম অন টাইম কাপে আমি সবগুলো চারা এখানে রিপোর্টিং করে নিয়েছি। এখানে 20-25 দিন থাকবে, নতুন শিকড় গজাবে, চারাগুলো খুব সুন্দর সেট হবে। তারপরে ছাদে নিয়ে আমি আবার ফাইনাল পটিং করে দিব। ফাইনাল পটিং করার সময় গাছের প্রয়োজনীয় সব ধরনের জৈব রাসায়নিক সার মিক্সড করে বড় পটে গাছগুলো লাগিয়ে দিব। কিছু কিছু সবজি, বিশেষ করে মরিচ বেগুনের চারা যদি এইভাবে ধাপে ধাপে পটিং করে চারাগুলো লাগানো যায় তাহলে গাছ খুব হেলদি থাকে, গাছের ফলনও মাশাআল্লাহ খুব ভালো হয়। অন্যান্য লতানো জাতীয় সবজি, বিশেষ করে লাউ, ঝিঙ্গে, করলা, এগুলো সরাসরি লাগিয়ে দিলেই ভালো হয়।